بسم الله الرحمن الرحيم إن الذين كفروا لن تغني عنهم أموالهم من الله شيئا وأولئك هم وقود النار. وقال الله تبارك وتعالى في كلامه المجيد بسم الله الرحمن الرحيم يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه. وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأموالكم. প্রশংসা করেছে মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি সাততম আসমান এবং সাততম জমিন উভয়ের মাঝে যা কিছু রয়েছে সমস্ত কিছুর কিনারে সৃষ্টি। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আসমান এবং জমিন উভয়ের মাঝে যা কিছু সৃষ্টি করেছেন সমস্ত কিছুই তিনারই প্রশংসা করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটি সূরাতে প্রথমে ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ শব্দ ইউসাব্বিহু তাসবিহ বর্ণনা করে, পবিত্রতা বর্ণনা করে লিল্লাহি আল্লাহর জন্য, মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ সামাউন আসমান, আরদুন জমিন। আসমান এবং জমিন এই দুয়ের মাঝে যা কিছু রয়েছে সমস্ত কিছুই সে মহান স্রষ্টার জন্য প্রশংসা করে, তার মহিমা বর্ণনা করে, তার পবিত্রতা বর্ণনা করে। তাই আমরা মানুষ, আমাদের রয়েছে হুঁশ, আমরা নয় আজবে হুঁশ। আমরা হুঁশ থাকা সত্ত্বে, হুঁশ থাকা অবস্থায় সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের তাসবিহ, সে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হামদ প্রশংসা করে প্রত্যেকে জোরে সে বলুন আলহামদুলিল্লাহ। তারপরে পরে ধর্মের গুরু, কর্মের সেরা মরদ্দুল আলামিন আল্লাহ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র বৃষ্টির সালাম বর্ষিত হোক। সকল বলুন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমরা প্রত্যেক জুমাবারে, শুক্রবারে, এই জুমার দিনে একত্রিত হয়ে এই জোহরের সময়টা আমরা মসজিদে এসে সবাই মনকে উদার করে দিয়ে এক আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনকে শরণার্থে আমরা মসজিদে উপস্থিত হয়ে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করার পরে আমরা প্রত্যেকে এই খুতবার পরে খুতবার জন্য 2 ওয়াক্ত নামাজ আর 2 রাকাত আমরা শুক্রবারের সালাত আদায় করে জুমা আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুঁশ দিয়েছে বলেই, আমাদের অন্তর দিয়েছে বলেই, আমাদের হৃদয়ে রয়েছে বলেই, আমাদের হৃদয় আছে বলেই আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা কেউ স্মরণ করি, আবার আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ স্মরণ করি না। মানুষ, তুমি জেনে নাও, তুমি পুরুষ হতে পারো, তুমি নারী হতে পারো,
তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্য, ইল্লা লিয়াবুদুন, যাতে করে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। একটাই উদ্দেশ্য, অন্য কোনো উদ্দেশ্য নয়। মানুষকে সৃষ্টি করার একটাই লক্ষণ, একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ইল্লা লিয়াবুদুন, কেবল মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইবাদত বندگی করার জন্য, তার ইবাদত করার জন্য। আজকের খুতবার বিষয়, যেই সব মানুষ এর সন্তানেরা আল্লাহ রাব্বুল আলামিন এর কাছে কোনোই উপকারে আসে না, যেই সব পিতার ছেলেরা মেয়েরা কাল কিয়ামতের মাঠে কোনোই উপকারে আসবে না, কোনো কাজেই আসবে না, এই সম্পর্কিত আলোচনা ইনশাআল্লাহ। আমরা পিতা, আমরা বাপ, যারা বাপ হয়েছেন শুনে নিন, ব্রেনে, এই মস্তিষ্কে, এই মেমোরিতে বসিয়ে নিন, আল্লাহ রাব্বুল আলামিন যে হৃদয় দিয়েছেন, অন্তর দিয়েছেন, এই অন্তর দিয়ে আজ বুঝে নিন যে আমি যার জন্য পরিশ্রম করি, আমি যাকে ভালো রাখার জন্য এত কঠোর পরিশ্রম করি, আমি যেই সন্তানকে সুখে রাখার জন্য আমার নিজের স্ত্রীকে বনেবাস দেওয়ার মতো তাকে আমি বনেবাস দিয়ে এক দেশ থেকে নিয়ে আরেক দেশে পাড়ি দিই, এক রাজ্য থেকে নিয়ে আরেক রাজ্যে পাড়ি দিই, যার জন্য আমি পাহাড় ভাঙা পরিশ্রম করি, যাদের একমাত্র খুশি করার জন্য আমার যে শক্তি, আমার যে ক্ষমতা, সব কিছুই প্রয়োগ করি, আমার যে অর্থ, সমস্ত কিছুকেই খরচ করি, সেই সন্তান, সেই মাল সম্পদ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার কোনোই কাজে আসবে না যখন আপনি সেইগুলোকে সঠিকভাবে ব্যবহার না করতে শিখবেন।